সোনার উপর নয়, এবার চুরির ঘটনা ঘটলো। তবে কি চুরি? না, সিগারেট চুরি। চোর চুরি করতে এলো, সোনার উপর চুরি করলো না, অন্য কিছু চুরি করলো না, চুরি করলো কি শুধুমাত্র সিগারেট। এমনও চুরির ঘটনা শোনা যাচ্ছে, তাও বেশি দূরে নয়, হাওড়ার জগৎবল্লভপুরে। ঠিক শুনছেন, হাওড়ার জগৎবল্লভপুরে সিগারেট চুরি করেছে কয়েকজন দুষ্কৃতী। দুষ্কৃতী শুনলে আমরা ভাবি বাড়িতে এসে তারা লুট করবে, সোনা দানা এছাড়া বাড়িতে যে অর্থ থাকে সেই সমস্ত। তারা কিছু লুট করলো না, বাড়ির খাবারও নয়, কড়াইও নয়, কিছু নয়, মুদিখানা দোকানের অন্য জিনিসপত্র নয়, শুধুমাত্র চুরি করলো সিগারেট। নেশার টানেই কি এই রকম চুরির সিদ্ধান্ত? তদন্ত চলছে, খুঁজছে পুলিশ কেন চুরি করেছে তারা। তবে জগৎবল্লভপুর যে ওখানকার যে থানার পুলিশ রয়েছে তাদেরকে সাধুবাদ জানাতেই হয়। চুরির 24 ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একেবারে পাকড়াও করলো দুষ্কৃতীদেরকে। অর্থাৎ আরো একবার বাংলার পুলিশের সাফল্য। জগৎবল্লভপুরে চুরির ঘটনা আমরা প্রায়শই শুনি, কিন্তু পুলিশের তৎপরতাও দেখা যাচ্ছে এবার। হাওড়ার জগৎবল্লভপুরে সোনার উপর ছেড়ে চুরি করলো সিগারেট। একটি অস্বাভাবিক চুরির ঘটনা শোনা গেল এই হাওড়ার জগৎবল্লভপুরে। নেশার টানেই কি এই চুরি? প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। গত বৃহস্পতিবার হাওড়ার জগৎবল্লভপুরের পাতিহালে পরপর সাতটি দোকানে চুরির ঘটনা ঘটে। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ গিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে 24 ঘন্টার মধ্যেই 3 জনকে গ্রেপ্তার করলো পুলিশ। সেখানেই শীতের রাতে সিগারেট খুঁজতেই চুরির সিদ্ধান্ত বলেই জানাচ্ছেন পুলিশ। সুযোগ পেয়ে একে একে সাতটি দোকানে চুরি করে একদল দুষ্কৃতী। পুলিশের দাবি, ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা কিন্তু রুজু হয়েছে। তবে আরো কেউ এই ঘটনায় জড়িত কিনা সেই বাকিদেরই খোঁজ চালাচ্ছে থানার পুলিশ। ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার এবং তার ফলে খুশি ব্যবসায়ীরা। স্বাভাবিক ব্যাপার, ব্যবসায়ীদের ব্যবসার জিনিসপত্র চুরি গেছে আর পুলিশ সেখানে তৎপর হয়েছে, 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে তিনজনকে। সেখানে ব্যবসায়ীরা খুশি এবং সাধারণ মানুষও খুশি। বাংলার পুলিশকে যারা বারে বারে বলেন তারা কিছু করেন না, তাদের কাছে এই প্রমাণগুলো তুলে ধরা উচিত যে চুরি যে রকমই হোক না কেন 24 ঘন্টার মধ্যে পুলিশ কিন্তু তার কিনারা করে ফেলছে। কখনো 4 ঘন্টার মধ্যে, কখনো 24 ঘন্টার মধ্যে বাংলার পুলিশই তদন্তের কিনারা করছে। এমনটাই এই যে খুশি হয়েছেন যারা অর্থাৎ ব্যবসায়ীরা, তারা বলছেন। তবে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলে, অর্থাৎ যারা চুরি করেছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলে আরো খুশি হব, এমনটাই দাবি করছেন ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা। কিন্তু কার্যত এই যে বারে বারে চুরি হচ্ছে, চুরি তো কমছে না, মানসিকতাটা মানুষের যেন ঠিক হচ্ছে না। সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এই চুরি করার মানসিকতা। তবে চুরি করছে করুক, এমনটা আমরা শুনেছি, কিন্তু সিগারেট চুরি এবার তো শুনতে হবে কোনদিন বিড়ি চুরি করছে চোর, এমনটা হয়তো শুনতে হতে পারে হাওড়ার কোনো এলাকা থেকে। এমনটা শোনা যাবে কিনা তার দিকে কিন্তু চোখ রাখবে অবশ্যই রয়্যাল বাংলা। যে সমস্ত অস্বাভাবিক ঘটনা, কখনো সাধু বাবার কথায় জ্যান্ত মুরগির ছানা গিলে ফেলছে বাবা হওয়ার জন্য, কখনো আবার দেখা যাচ্ছে যে ভণ্ড সাধু সে কিনা মানে মেয়েদেরকে নিয়ে যায় মা হবে, তাদেরকে নাকি মানে একেবারে হাত দিয়ে সেবা করে দেন মা হবার জন্য। আবার সেখানেই সাধু মহারাজেরই পারিবারিক কেউ গিয়ে বাড়ি খুলে দেখছেন মহিলার সঙ্গে অশ্লীল ভাবে শুয়ে আছেন মহারাজা। তার কি লীলা, এ যেন রাসলীলা বলা চলে, যে আমরা ভগবানের কথায় রাসলীলা শুনি, এখানে দেখাচ্ছেন তিনি মহিলা লীলা। মানে অস্বাভাবিক ঘটনা আর কি কি যে ঘটবে এই বাংলায়,
বা গোটা দেশ জুড়ে তার দিকেই কিন্তু চোখ চেয়ে রয়েছে সাধারণ মানুষ। কখনো ভণ্ড সাধু, কখনো আবার মানে হিন্দু ধর্মেই যারা রয়েছে তাদেরই ভণ্ডামি যেন বেড়ে চলেছে। আবার কেউ দেখা যাচ্ছে সিগারেট চুরি, এবার দেখা যাবে হয়তো কোনো একদিন বিড়ি চুরিতে অভিযুক্ত হয়েছে এবং তাকেও গ্রেপ্তার করতে হচ্ছে পুলিশকে। পুলিশের আর কাজ কি? চুরি হবে, গ্রেপ্তার করবে পুলিশ, সে যে চুরি হোক না কেন। কিন্তু পুলিশেরও কোথাও গিয়ে মান যেন নামছে যে সিগারেট চোরকেও গ্রেপ্তার করতে হচ্ছে ভ্যান নিয়ে গিয়ে। কোথায় পরিস্থিতি? আপনারা কমেন্ট বক্সে অবশ্যই উত্তর দেবেন এবং ভিডিওটি অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে মানসিকতাটা কোথাও গিয়ে মানুষের